যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না। আজকে আমার শরীরের অবস্থা ভালো না, কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা, তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্য, দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্য। তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন, বানাতে পারেননি। এখন আপনাদের সামনে দাঁড়িয়েছেন, আপনাদের সামনে কথা বলছেন, আসেন আমরা দেশটাকে একটু সুন্দর করি। আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। এটাই সাধারণ মানুষ দেখতে চায়। সাধারণ মানুষ দেখতে চায় দেশে একটা সুশাসন থাকুক, আইনের শাসন থাকুক, পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে, ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয়, আর মানুষকে যেন অযথা হত্যা করতে না পারে। আমরা বারবার করে কথাগুলো বলছি। বন্ধুগণ, এত সহজে হবে না, সময় লাগবে। মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না। আমরা যদি চাই, বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করবো, তাহলে আমরা করতে পারবো, তাই না? আমি কথা বাড়াবো না। আজকের এক বিশেষ দিন, আজকে 1 আগস্ট। 1 বছর আগে এই 1 আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে, এবং 5 তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাই না? আপনাদের উত্তরা থেকে হাজার হাজার লাখো মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন, সবকিছু উপেক্ষা করে। আমি দেখেছি আপনারা যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন, তখন হাসিনাকে তার ছেলে, তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে, লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে। যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও, আর তা না হলে জনগণ কি করবে তা কেউ বলতে পারে না। বন্ধুগণ, এটাই হয় সমস্ত ফ্যাসিস্টের পরিণতি, এটাই হয় সমস্ত স্বৈরাচারের পরিণতি। যারা অন্যায় করে, যারা মানুষের সঙ্গে বেইমানি করে, যারা মানুষকে বোকা বানাতে চায়, মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায়, তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয়। বন্ধুগণ, আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দর ভাবে যাব। আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন, প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন। তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না, আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে। এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ সবাই বিচার পাবে। এই বিষয়গুলো আমি 2-1টা কথা বললাম, আরো অনেক কথা আছে। তিনি ইতিমধ্যে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন, ফার্মার্স কার্ড। তিনি স্বাস্থ্য সেবার জন্য, যেন সবাই স্বাস্থ্য পায়, সেবা পায়, তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন। অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে, তাহলে এই কাজগুলো বিএনপি করবে, তারেক রহমান সাহেব করবে। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি সব শেষে এই কথা বলতে চাই আপনাদের কাছে, যে একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের, একটা নতুন লড়াই শুরু হয়েছে আমাদের। এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের। অনেক অসুবিধা আছে, অনেকে অনেক কথা বলছে, অনেকে উল্টা কথা বলছে, তাই না? আমরা সেই দিকে কান দেব না, আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো। যে যতই বলুক, যে যা করতে চাক, বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে। আস্থা রাখে না?
জিয়া রহমানের উপরে যেভাবে আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখেছিল তো, তাই না? খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল সেই আস্থা রেখেছিল তো। ঠিক একইভাবে আজকে তারা তারেক রহমান সাহেবের উপরে আস্থা রাখছে, অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তারেক রহমান সাহেব যেন অতি দ্রুত দেশে আসেন, আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন, এটাই হচ্ছে আমাদের কামনা। মুগ্ধের যে অভাব, যে ক্ষতি হয়েছে মুগ্ধের আম্মার, তা আমরা পূরণ করতে পারব না। জাফরের আম্মার দুঃখ আমরা দূর করতে পারবো না। সারা জীবন তিনি মনে রাখবেন। উনি বলেছেন, আমি মা, আমার ব্যথা আপনারা বুঝবেন। মা যখন পুত্র হারায়, সন্তান হারায়, যখন বাবার পিঠে ঘাড়ের মধ্যে সন্তানের লাশ থাকে, এর চেয়ে কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না। সেই অবস্থায় তারা করেছে, অনেক মানুষ সেই অবস্থার মধ্যে দিয়ে। একটা জিনিস আপনার মনে রাখতে হবে, সেই দিন 4 তারিখে 5 তারিখে 4 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত একসাথে বের হয়েছে। আমরা আর ফ্যাসিবাদকে দেখতে চাই না, হাসিনার পতন ঘটাতে হবে, তাই না? ওই কথাটা মনে রেখে, ওই মনের জোরটা রেখে এই দেশকে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে, তার যে পথ তিনি দেখাচ্ছেন সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমাদের যে প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান সাহেবকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের আজকে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তালি বাজাবেন না, তালি বাজাবেন না, তালিটা বাজাবেন না।